পিয়ালি কি করছো? এই যে আমগুলি খাচ্ছি। আজকে তো সানডে। আজকের ঘুগনি হলে কেমন হয়? ওকে, কিমা ঘুগনি হলে কেমন হয়? বাহ, দারুণ হয়ে যাক তাহলে। হ্যাঁ, এখানে আমি দুটো টমেটো নিয়েছি, যেটাকে রাফলি চপ করে রেখেছি। তার সাথে একটা আলু নিয়েছি, যেটা একদম ছোট ছোট পিসেস করে রেখেছি। আর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, যেটা আমি একদম মিডিয়াম সাইজ করে চপ করে রেখেছি। তো এই সব কটা ইনগ্রেডিয়েন্টস আমার যখন ঘুগনি বানাবো তার মধ্যে ইউজ করা হবে। আর এখন আমি বয়েল করে নিচ্ছি আমার কাবলি চানাগুলো। এটা আমি সোক করে রেখেছিলাম কালকে রাতে। তো মোটামুটি ধরুন 10 ঘন্টা 12 ঘন্টার মতন এটা ভেজানো ছিল। আর এখন আমি এটাকে প্রেশার কুক করব। আর তার সাথে আমি দেব হচ্ছে একটা তেজপাতা। এটার মধ্যে আছে আমার একটা তেজপাতা আর একটা বড় এলাচ, যেটা আমি দিয়ে দিলাম কুকারের মধ্যে। আর তার সাথে দেব হচ্ছে অল্প একটু হলুদ আর একটু নুন, পরিমাণ মতন নুন। এই সবকটা জিনিসকে দিয়ে আমি এই চানাটাকে একটু বয়েল করে নেব, যাতে একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যায়। আর তারপরে আমি বাদবাকি প্রসেসটা দেখাচ্ছি আপনাদের। এই ঘুগনিটা আমি আজকে চিকেন দিয়ে বানাবো, কিন্তু এটা মাটন দিয়েও খুব ভালো লাগে। তো যার যেরকম প্রেফারেন্স থাকবে সে সেরকমভাবে এটা বানাতে পারে। যাই হোক, এটা আমি প্রেশার কুক হতে দিয়ে দিলাম এখন। এটা আদা আছে, রসুন আছে আর কাশ্মীরি লঙ্কা আছে, যেটা ঝাল না, জাস্ট রঙের জন্য। এই তিনটেকে আমি একসাথে পেস্ট বানিয়ে নেব, যেটা আমার ঘুগনিতে লাগবে। আমার বাটাটা হয়ে গেছে। আর কাশ্মীরি লঙ্কাটা একদমই অপশনাল, আপনারা না চাইলে নাই দিতে পারেন। তবে এটা খাবার রংটা খুব এনহ্যান্স করে, তো তাই জন্য আমি কাশ্মীরি লঙ্কাটা দিলাম। এটা বাটা হয়ে গেছে, এটা আমি সাইড করে রাখবো। এবার আমি কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিয়েছি, তার সাথে একটু ঘি দিয়ে দেবো। এই তেলটা আর ঘিটা একটু গরম হয়ে গেলে তাতে আমি গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম। তার সাথে আমি এই পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি এখন। পেঁয়াজগুলো একটু মিডিয়াম ফ্লেমে ভাজলেই বেটার হয়, কারণ পেঁয়াজগুলো পুড়ে গেলে রান্নার টেস্টটা খুব খারাপ হয়ে যায়। তাই জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে ফ্রাই করে নিচ্ছি আমি। তারপরে আমি এর মধ্যে যে বেটে রেখেছিলাম আদা, রসুন আর কাশ্মীরি লঙ্কা, সেটার পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার এই পেস্টটাও আমি কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নেব। তারপরে আমি টমেটো পিউরি করেছিলাম, সেই টমেটো পিউরিটা দিয়ে দিলাম এখানে। আর একটু মশলা জলটা দিয়ে দিলাম, মশলার জলটা খুব কাজে লাগে রান্নার সময়। তো সেটা দিয়ে তারপরে আমি বেশ কিছুক্ষণ এই মশলাটা কষাবো। মশলা যত বেশি কষবে তত বেশি রান্নার টেস্ট আরও বেটার হয়, এনহ্যান্স হয়। তো তাই জন্য মিডিয়াম ফ্লেমে আমি এই মশলাগুলোকে কষাচ্ছি। আর তার সাথে দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু নুন। এই তিনটে জিনিসকে দিয়ে আমি বেশ খানিকক্ষণ এই মশলাটাকে কষাবো, যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসবে। মশলাটা যতক্ষণ কষছে ততক্ষণ আমি একটু চিকেন থাইস নিয়ে সেটাকে ছোট ছোট পিসেস করে রেখেছিলাম। চিকেনটাকে আগে একটু লেবু দিয়ে একটু নুন দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম, খুব অল্প সময়ের জন্য, 15 মিনিটের মতন। তারপরে এই চিকেনগুলোকে আমি এই মশলার সাথে মিশিয়ে দিলাম। এবার চিকেনগুলো দিয়ে আমি বেশ খানিকক্ষণ কষাবো এটাকে। তার সাথে আমি আলু যে ছোটো করে কেটে রেখেছিলাম সেটা, আর যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে সব জিনিসগুলোকে, সব ইনগ্রেডিয়েন্টসগুলোকে একসাথে আমি কষাবো। এটা যত বেশি কষবে তত এটার কালারটা আরও বেটার হবে। আস্তে আস্তে তেল ছাড়বে, তখন আমি এর মধ্যে যে সেদ্ধ করে রাখা ছিল আমার কাবলি চানাগুলো সেগুলো দিয়ে আবার করে কষাবো। কাবলি চানাগুলো যখন আমি সেদ্ধ করছিলাম আমি একটু নুন দিয়েছিলাম অলরেডি, তাই জন্য নুনটা খুব বুঝে দিতে হবে এখানে, না হলে নুনটা পরিমাণ বেশি হয়ে যাওয়ার চান্সেস থাকবে। তো কাবলি চানাগুলো আমি এখন কষিয়ে নিচ্ছি সব মশলার সাথে, আলুর সাথে আর চিকেনের সাথে। এরপর এর মধ্যে আমি একটু গরম জল দিয়ে দেবো, যাতে একটু বয়েল হয়ে সেদ্ধ হয়ে যায়। কাবলি চানাগুলো অলরেডি আমার সেদ্ধ করা ছিল, কিন্তু আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু আমি জল দিয়ে দিয়েছিলাম। এবার যে আমি ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম একদম প্রথমে, সেই ভাজা মশলা বেশ খানিকটা দিয়ে দিচ্ছি। এই ভাজা মশলাটাই কিন্তু এই ঘুগনিটার অনেকটা টেস্ট বাড়িয়ে দেবে। এই ভাজা মশলাটায় গরম মশলার সাথে আরও অনেক কিছু মশলা দেওয়া রয়েছে, তো আর কোনো মশলা দেওয়ার দরকার নেই। আমি অনেকক্ষণ কষানোর পর ঘুগনিটা দেখুন এরকম কালার চলে এসছে। এবার আমি ঘুগনিটা সার্ভ করে দিচ্ছি। আর এই ঘুগনিটা আমি একটু শসা, একটু গাজর আর একটু টক জল, যেটা ভীষণ
ভালো লাগে এই ঘুগনির সাথে খেতে। তো আমি একটু তেঁতুল গুলে রেখেছিলাম, তেঁতুলের কাত করে রেখেছিলাম, সেই তেঁতুলের কাত দেবো এর মধ্যে, একটু ধনেপাতা দিয়ে দিলাম, আর ওপর দিক থেকে একটু ঝুরি ভাজা আমি ছড়িয়ে দেবো, ছড়িয়ে এটাকে আমি সার্ভ করছি এখন। ঘুগনিটার রঙটা যেরকম সুন্দর হয়েছে আর এটা গন্ধটাও ভীষণ ভালো হয়েছে। একটু সময় লেগেছে শুধু কষাতে আমার মশলাগুলো, বাদ বাকি সব কিছু কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে, খুব একটা সময় লাগেনি। এবার আমরা দেখি কেমন হয়েছে এটা খেতে। কেমন হয়েছে? পুরো পাড়ার দোকানের মতন, তাই? দারুণ। কোনো কিছু কম বেশি না, পারফেক্ট। ভালো থ্যাংক ইউ। লাগছে? দারুণ।